আমাদের কুমিল্লা এলাকায় একটা প্রবাদ বাক্য আছে, ঠেড়া ফইরা বক মরে আর ওজার নাম জারে। বিষয়টা বোঝেন নাই? কাকতালীয় যে হঠাৎ করে আকাশে বজ্রপাত হয়েছে, একটা বক পইরা মরিয়া গেছে, ওঝা বলতেছে আমি বজ্রপাত দিয়া বক মারছি। তবে আমরা ক্রেডিটের বিষয়টা ডক্টর ইউনূসের সাথে কিভাবে চলে আসলো, বা অনেকেই বলছেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে আমরা সরকারের পক্ষ থেকে শুনছিলাম যে এই সফরের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে টাকাগুলা যুক্তরাজ্য অথবা ইউরোপে পাচার হয়ে গেছে সেই টাকাগুলোকে ফিরিয়ে আনা সরকারের খুবই প্রধান একটা এজেন্ডা। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাওয়ার ঠিক পরদিনই এই সুসংবাদ এলো। তবে এটা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। আওয়ামী লীগের জন্য এই কারণে বলছি, কারণ টাকা পয়সা থাকলে তো কাজে লাগবে। তবে লুটেরাদের জন্য বড় দুঃসংবাদ। দর্শক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব দেখা চোখ কপালে উঠে গেছিল সারা বাংলাদেশের মানুষের। কি পরিমাণ টাকা তিনি কামাইছেন বাংলাদেশ থেকে, আর এগুলো লুটপাট করে বিদেশে পাঠাইছেন, এমনটাই অভিযোগ ছিল। তবে পুঙ্গি বাইজা গেছে। যুক্তরাজ্যে এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে বা তিনি নাগরিক হিসাবে যিনি আছেন, সাইফুজ্জামান চৌধুরীর সকল সম্পত্তি জব্দ করে ফেলেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা NCA। 11 জুন রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত বিভাগ NCA তাদের একজন মুখপাত্র সাইফুজ্জামানের সকল সম্পত্তি জব্দকরণের আদেশ নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলছেন, চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে NCA সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দকরণের আদেশ পেয়েছে। NCA জব্দ করার ফলে এখন চাইলেই সাইফুজ্জামান চৌধুরী তার এই সকল সম্পদকে বিক্রি অথবা হস্তান্তর করতে পারবেন না, দান অথবা পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কোনো কিছুই করতে পারবেন না। তো তার সম্পর্কে যে অভিযোগগুলো ছিল যে আপনার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল ইউনূসের সরকার। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর কখন নেওয়া হলো, খবরটা কখন আসলো, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে অবস্থান করছেন। আর এর আগেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ আহমেদ শায়ান এফ রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানেরও প্রায় 9 কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে এই NCA। বন্দরনগরী চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আর জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ থেকে তিনি পলাতক আছেন, যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই যদি হয়, আমি এটাকে সাধুবাদ জানাই। যদি এই লোকের সম্পত্তি বৈধ হয়ে থাকে, সেটা যুক্তরাজ্যের আদালত নিশ্চয়ই এটাকে ভুয়া বলবে না। তবে আমাদের বাংলাদেশের MP মন্ত্রীরা অতীত ইতিহাস সাক্ষী দেয়, বর্তমান সাক্ষী দেয়, তারা যদি একবার জীবনে 5 বছর ক্ষমতায় থাকতে পারে, 50 বছরের তাদের পরিবারের জন্য পুঁজি বাট্টা সব একত্রিত কইরা এই দেশ থেকে বিদেশে পাচার করে দেয় 95%। যারা এই সুযোগগুলা পায়, 5% হয়তো আছে তারা সৎ থাকেন, দেশের জন্য কাজ করেন। লুটেরা কে, কোন দলের কোন ব্যক্তি জরুরি না, জরুরি হচ্ছে রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাছে ফেরত আসা। তবে ফেরত আসা এই টাকাগুলো যেন সঠিকভাবে জনগণের আমানত হিসাবে থাকে, এটাও দেখার বিষয়। ভালো থাকুন।